আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ঘেরে আইছি। দেখেন, আমি গাছগুলো অনেকদিন দেখাইনি আপনাদের। এই যে ধান গাছ, মাশাল্লাহ ধান গাছ কিন্তু সব দাঁড়াই গেছে, পুরো সবুজ হয়ে গেছে ধান গাছগুলা। তো আমি এরপরে আমার উস্তে গাছগুলা দেখাবো ইনশাল্লাহ। এই পাশে আমার উস্তে গাছ আছে, উস্তে গাছগুলা অনেকদিন দেখাইনি। এই দেখেন, উস্তে গাছগুলা কিন্তু সব ঝাপটাই গেছে। এই দেখেন, উস্তে চলে আইছে কিন্তু গাছে। গাছে প্রতিটা গাছে একটা দুইটা করে উস্তে আসতেছে। গাছগুলো সার দেওয়ার পরে কিন্তু এই দেখেন, এই যে উস্তে, ছোট ছোট উস্তে, গুটি উস্তে যাকে বলে। এই দেখেন, একটা গাছে দেখেন কয়টা ঢাল বের হয়েছে। গাছ হলো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এই একটা গাছে 10টা ডাল বের হয়েছে। এই দেখেন, এই প্রতিটায় কিন্তু উস্তে চলে আসতেছে। আর আমি যদি আমার ওই পাশে শসা গাছগুলা দেখাই, দাঁড়ান দেখাচ্ছি, যাচ্ছি ওই পাশে। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার এপাশে চলে আসছি। আমার কপি গাছগুলা কিন্তু সব দাঁড়াই গেছে। ভিডিওটা একটু ঘোলা হচ্ছে, রোদ্রে ভিডিও করতেছি। এই দেখেন বিট কপিগুলা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। আমি শসা গাছগুলা যেহেতু আপনাদের দেখাবো, আমি হরমোন স্প্রে করার পর থেকে কিন্তু শসা কিছু কিছু দাঁড়াচ্ছে। এই দেখেন মাশাল্লাহ, এই দেখেন আমাদের বড় একটা শসা, শুধু আরও আছে শসা, যদি আপনাদের একটু দেখাই। এই দেখেন শসা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন, এই একটা শসা। আসলে এখন অনেক শসার দাম যাচ্ছে, কিন্তু এখনও বেচা শুরু করিনি আমি একটা শসা। যদি আমি আরও দেখাই, প্রতিটা গাছে প্রায় একটা দুইটা করে শসা আসতেছে। এই দেখেন, এই একটা শসা, এই দেখেন এই একটা শসা। এইভাবে আলহামদুলিল্লাহ অনেক অনেক শসা গাছে শসা আসতেছে। এইখানে মাটির পর একটা শসা ছিল, কোথায় জানি ওই আছে ওপাশে। আর আমি একটি ফরমান ফাঁদ তৈরি করছি, কিছু মাছি পোকায় জ্বালাতন করছে। এই দেখেন, ভিতরে পোকা একটা ঢুকছে। সকালবেলায় আমি প্রায় 20-25টা পোকা পাইছি ভিতরে মরা। এই দেখেন মাশাল্লাহ, অনেক বড় কপি, প্রায় আধা কেজি হয়ে গেছে। আর আমি যদি নতুন শসা গাছগুলো আপনাদের যদি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে নতুন শসা গাছ কী পরিমাণ শসা আসতেছে। তার আগে আমি আমার পাতাকপি গাছগুলো একটু দেখাই। দেখেন, অনেক বড় বড় পাতাকপি হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই যে আমার ঝাল গাছে কিন্তু ফুল চলে আসতেছে। আর এই পাশে হচ্ছে আমার নতুন শসা গাছ, যে শসা গাছে কিন্তু নতুন করে জালি আসতেছে। এই দেখেন মাশাল্লাহ, এই দেখেন নতুন নতুন জালি আসতেছে প্রতিটা গাছে। এই দেখেন, এইভাবে আগে আমার তো 100 গাছ আছে। তো এই পাশে আর একজন ভাই, তারা কিন্তু ওলকপি গাছ লাগাইছে। আর মাথায় আমি লাল শাক লাগাইছিলাম, যে লাল শাকগুলা যদি আপনাদের একটু দেখাই, তাহলে বুঝবেন যে লাল শাক কতটা বড় হয়েছে। এই দেখেন শসা গাছ দেখছেন। আমি এখন স্প্রে করব। এই যে আমার স্প্রে, আজকে বোরন স্প্রে করব। এই যে আমার স্প্রে মেশিন। এই দেখেন, আমার লাল শাক সকালে 5 আটি তুলছিলাম বাড়ির জন্য। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড় হয়ে গেছে গাছ। এরপরে আমার লাউ গাছ যদি আপনাদের একটু দেখাই, এখানে কিছু জাল গাছ আছে, কিছু উস্তে গাছ আছে। এই যে আমার বেগুন গাছগুলা, এই দেখেন মাশাল্লাহ আমার লাউ গাছগুলা। এই যে অনেক বড় লাউ। এইখানে ধান লাগাইনি, এখানে গর্ত, এই জন্য গর্তর উপরে লাউ গাছ আমি দিব। এই যে মাশাল্লাহ কি সুন্দর লাউ গাছ দেখেন।
এই যে ডুগা ছাড়তেছে। এই হচ্ছে লাউ, প্রায় 15-20টা লাউ গাছ আছে। তো এই হচ্ছে আমার আপডেট আজকের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।